কি ভাবছেন কিভাবে তৈরি হলো? তাহলে চলুন দেখা যাক। পূর্বেই আমরা পার্ট 1-এ ইলাস্ট্রেটর থেকে আমাদের যে ডিজাইন দুইটি আছে তা পিএনজি করে নিয়েছি। এবার চলুন আফটার ইফেক্টে দেখা যাক। প্রথমেই আমরা একটি কম্পোজিশন সৃষ্টি করে নেব। তার জন্য আমরা চলে যাব কম্পোজিশনে, সেখান থেকে নিউ কম্পোজিশন এবং কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলে আপনারা ঠিক এইভাবে একটি ডায়লগ বক্স পাবেন, যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার রেজুলেশন এবং ভিডিও ফরম্যাটটি সেট করে নেবেন। এখানে কম্পোজিশন নেম অর্থাৎ আপনার ফাইল নেমটি এখানে দিতে হবে। তারপর আমরা কম্পোজিশনের নাম দেওয়ার পরে আমরা চলে যাব যে কোন রেজুলেশনে আমরা এই ভিডিওটি তৈরি করব। এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন। আমি এখানে একটি এইচডি সাইজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ 1920 এবং 1080, যেটাকে আমরা সাধারণত এইচডি সাইজ বলে থাকি। এবার ডিউরেশন অর্থাৎ আপনার ভিডিওটি বা আপনার মোশনটি ঠিক কত সময়ের জন্য আপনি করতে চান। তবে হ্যাঁ, এটি পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবার আপনাদেরকে জানাবো যে আমাদের এই মোশনটি পার সেকেন্ডে কতটি ফ্রেম যাবে। দেখুন আমরা এখানে 29.97 নিয়েছি, অর্থাৎ পার সেকেন্ডে 29.97টি ইমেজ চেঞ্জ হতে থাকবে। এবার আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করব। মাউসের বাম বাটন ক্লিক করলে আমাদের ফোল্ডার ওপেন হবে। সেখান থেকে আমরা আগে থেকে পিএনজি করে রাখা দুটি ফাইল, একটি কোক স্টুডিও বাংলা এবং একটি সার্কেল, যে ডিজাইন সার্কেলটি আমরা তৈরি করেছি সেটি সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রজেক্ট প্যানেলে ফাইল দুটি চলে এসেছে এবং সেই দুটিকে আমরা মাউসের বাম বাটন ধরে টেনে এনে আমাদের টাইম লাইনের উপরে ছেড়ে দিব। দেখুন চলে এসেছে। এবার যেহেতু আমাদের এটি আর্টবোর্ডের থেকেও বড় হয়ে গেছে, সেজন্য আমরা কিবোর্ড থেকে এস প্রেস করলে স্কেল আসবে এবং সেখান থেকে আমরা একটু ছোট করে দেব যেন আমাদের দেখতে সুবিধা হয়। দেখুন আমরা 24 রেখেছি, এবার আমরা একটু কমিয়ে দেব। আমরা এটিকে 20 করে দিচ্ছি, অর্থাৎ 20 নিয়ে নিচ্ছি। এটা গুড। এবার আমরা ডান বাটন ক্লিক করব। আমাদের ডান বাটন ক্লিক করার পরে আমরা চলে যাব নিউ থেকে সলিড, অর্থাৎ আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব ব্ল্যাক কালার। তো আমরা সলিডের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডায়লগ বক্স আসবে, যেখান থেকে আমরা কালারের উপর ক্লিক করার সাথে সাথে আমরা কালার বেছে নিতে পারবো। আমরা ব্ল্যাক কালারটি বেছে নিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। পুনরায় ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ব্ল্যাক সলিড কালার তৈরি হয়ে গিয়েছে। এবং যেহেতু এটি দুইটি লেয়ারের উপরে আছে তাই সবার উপরে দেখাচ্ছে, আমরা নিচে দিয়ে দিচ্ছি, যার ফলে সে ডিজাইনের পিছনে চলে গিয়েছে। এবার আমাদের মূল কাজ, আমরা এবার রোটেশনগুলি দেখব। যে আমাদের PNG2 যে ফাইলটি আছে, অর্থাৎ যে ডিজাইন সার্কেলটি .ডিজাইন সার্কেলটি, এটিকে আমরা রোটেট করব। তার পূর্বে আমরা ঠিক দেখে নিব যে কিভাবে আমরা রোটেট করতে পারি। দেখুন এই অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কতগুলি অপশন চলে আসবে: রোটেশন, স্কেল, পজিশন, অ্যাঙ্কার পয়েন্ট এবং অপাসিটি। যেহেতু আমরা রোটেশন করব তাই ঠিক কোথায় যে আমাদের ডিজাইনটি এক্স্যাক্ট এমনই লাগবে, আমরা সেখানে আমাদের টাইমলাইনে বারটি নিলাম এবং রোটেশনের স্টপও আছে ক্লিক করব। দেখুন সাথে সাথে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে আমাদের ঠিক এই 5 সেকেন্ড এরিয়ার এখানে লাইনের সাথে সাথে, এবং আমরা পূর্বে 0 সেকেন্ডে চলে আসব। এসে এখানে একটু মাইনাসে যাব, অর্থাৎ এটিকে রোটেট করে দেব। তার মানে 0 সেকেন্ডে ঠিক এই জায়গা থাকবে এবং 5 সেকেন্ডে তারা ওইখানে যাবে। এবার আমি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এবং ইজি ইজ করে দিলাম, যেন এটি আরও স্মুথলি রোটেট হয়। এবার আমরা কিবোর্ড থেকে স্পেস বার ক্লিক করার সাথে সাথে চালু হবে। দেখেন আমাদের মোশনটি রেডি। ঠিক একইভাবে আপনারা যদি আরও সময় ধরে চান তাহলে আপনাদের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আরও একটু দূরত্বে বসাতে হবে। দেখুন আমি 5 সেকেন্ডে রেখেছিলাম, এইবার আমি এটিকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি 10 সেকেন্ড। তাহলে কি হবে, আরও ধীরে ধীরে করে এটি রোটেট হতে থাকবে। অর্থাৎ 5 সেকেন্ডে যে পরিমাণ রোটেশন ছিল তার থেকে আরও স্লোলি এটি রোটেট হতে থাকবে। এটি ছিল আজ আমাদের মোশন ক্লাস। অর্থাৎ এই মুহূর্তে আমরা আফটার ইফেক্টে রোটেশন
রোটেশন কিভাবে করতে হয় ঠিক যেভাবে শিখে নিলাম, একই সাথে আমরা দেখে নিলাম যে কোক স্টুডিও বাংলার মোশনটি কিভাবে তৈরি হয়েছে এবং কত সহজে। এমনই নতুন কিছু নিয়ে আবারও উপস্থিত হচ্ছি আপনাদের সামনে। তত সময় আমাদের সঙ্গেই থাকুন।